আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। Adobe Stock এ ফ্রিতে ইমেজ জেনারেট করে কিভাবে সেল করব সেটার একটা ধারাবাহিক পর্ব চলতেছে, পার্ট চলতেছে। আজকে ২য় পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। যারা হচ্ছে আমার ১ম ভিডিওটা দেখে আসছেন তারা তো অবশ্যই জানেন আমরা আগের ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে হচ্ছে আমি আ আইডিয়া গুলা নিব যে কিরকম ইমেজগুলা সেল হচ্ছে মার্কেট প্লেসে বর্তমানে। আর হচ্ছে কিভাবে আমরা হচ্ছে এই ডিজাইনগুলা, এই ইমেজগুলা ফ্রিতে ক্রিয়েট করব। কিভাবে কোন সফটওয়্যার গুলো আমরা ইউজ করব, এআই গুলো ইউজ করে আমরা ক্রিয়েট করব সেটা দেখাইছিলাম। এর আগের ভিডিওতে হচ্ছে আমি দেখাইছিলাম যে আমি ১,৩৫,০০০ টাকার মতো ইনকাম করছি অ্যাডোবি স্টক থেকে, যেটা মোটামুটি হচ্ছে ৫ মাসের মতো সময় লাগছে। তো যারা আগের ২টা ভিডিও দেখেন নাই অবশ্যই আগের ভিডিওটা দেখে আসবেন। মিনিমাম এই ভিডিওটা দেখার আগে আপনাকে পার্ট 1 অবশ্যই দেখা লাগবে। পার্ট 1 না দেখলে আপনি পার্ট 2 তে কিছু বুঝবেন না। ঠিক আছে? তো পার্ট 2 তে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে হচ্ছে আমরা অ্যাডোবি স্টকে ডিজাইনগুলো আপলোড করব। আমরা তো ডিজাইন ক্রিয়েট করে ফেলছি। ঠিক আছে? ডিজাইন ক্রিয়েট করে ফেলছি। এখন ডিজাইনগুলো প্রসেস করতে হবে, ফাইলগুলো রেডি করতে হবে। দেন হচ্ছে অ্যাডোবি স্টকে আপলোড করতে হবে। তো আমরা যে ডিজাইনগুলো গত ক্লাসে ক্রিয়েট করছিলাম, ডিজাইনগুলো এখানে আছে। ডিজাইনগুলো দেখেন, এখানে হচ্ছে আমরা ৯ টা ডিজাইনের মতো ক্রিয়েট করছিলাম। ৮ টা ৯ টা, হ্যাঁ ৯ টা ডিজাইনের মতো ক্রিয়েট করছিলাম। তো এই ডিজাইনের রেজোলিউশন গুলো যদি আমরা একটু দেখি প্রপার্টিজ থেকে, ডিজাইনগুলো কিরকম হয়েছিল। এখান থেকে ডিটেলস যদি দেখি, এখানে মাত্র আসছে হচ্ছে 540 কেবি। আচ্ছা যাই হোক, ডিটেলস যদি দেখি, এটা হচ্ছে ডাইমেনশন ছিল 1024 বাই 1024। আচ্ছা, এখন কথা হচ্ছে এইগুলা কি আমরা সরাসরি আপলোড করতে পারবো কিনা। এগুলার ডিজাইন কোয়ালিটি দেখেন, এমনিতে কোয়ালিটি খুব ভালো ছিল। যদি একটু দেখাই, এখানে দেখেন, মানে ডিজাইন খুবই ভালো ছিল, এমনিতে দেখতে খুবই ভালো। বাট প্রত্যেকটা মার্কেট প্লেসের তো নির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে, ওই নিয়ম কানুন মেনে তো আমাদেরকে আপলোড করতে হবে। তো এইটার নিয়ম কানুনটা কি আমরা একটু দেখি। এখানে অ্যাডোবি স্টকে চলে আসলাম, যেখান থেকে হচ্ছে ফাইলগুলো আপনাদের আপলোড করতে হয়, আপলোডে চলে আসছি। তো এখান থেকে আমরা অন্যগুলো আজকে দেখবো না, যেহেতু আমরা জেপিজি নিয়ে কাজ করবো, জেপিজিটা শুধু দেখবো। জেপিজি, ঠিক আছে? এটার ফরম্যাটটা হতে হবে মাস্ট জেপিজি, অন্য কোনো ফরম্যাট হওয়া যাবে না জেপিজির ক্ষেত্রে। তো মিনিমাম ইমেজ রেজুলেশন থাকতে হবে হচ্ছে 4 এমপি। ঠিক আছে? তো আমাদের যে ইমেজগুলো আছে এগুলো হচ্ছে মাত্র 1 এমপি আছে, মিনিমাম 4 এমপি এবং ম্যাক্সিমাম হচ্ছে 100 এমপি পর্যন্ত আপনি দিতে পারেন। এমপি মানে হচ্ছে মেগাপিক্সেল বোঝাচ্ছে। তো এখন ম্যাক্সিমাম ফাইল সাইজ হচ্ছে একটা ইমেজের জন্য আপনার হচ্ছে ম্যাক্সিমাম 45 এমবি হতে পারবে, এর উপরে হওয়া যাবে না, এর নিচে হতে হবে। তো কোনো ইমেজই আশা করি 45 এমবির উপরে যাবে না। ঠিক আছে? তো এখন আমাদেরকে রেজুলেশনটা আপডেট করতে হবে, মিনিমাম 4 এমপি বানাইতে হবে। এখন এটা কিভাবে করা যায়, এখন হচ্ছে এটাকে হচ্ছে আপনার আপস্কেল করা লাগবে। এখন মার্কেট প্লেসে কিন্তু অনেক অনেক আপনার মানে ইউটিউবে আপনি অনেক অনেক খুঁজে পাবেন, কি বলে আপস্কেলার খুঁজে পাবেন। দেখবেন অনেকে ভিডিও দিতেছে যে আপস্কেলার এটা ভালো ওইটা ভালো, অনেক ভালো ক্রিয়েট করতেছে। হ্যাঁ ক্রিয়েট করতেছে, আপনি 4-5টা ইমেজ ক্রিয়েট করেন, 10টা ইমেজ ক্রিয়েট করেন, তারপর দেখা যাবে কি ওইগুলো প্রিমিয়াম করে দিছে। তখন আপনাকে দেখাবে যে আর ইমেজ ক্রিয়েট করবে না, তার উপর হচ্ছে ওদেরকে সাবস্ক্রিপশন কিনতে হবে আদি। তো আমি এরকম অনেক ট্রাই করছি, বাট আমার দেখা এই পর্যন্ত সবচেয়ে বেস্ট একটা আপস্কেলার হচ্ছে টপাস গিগাপিক্সেল। এখানে হচ্ছে আপনি ফ্রিতে, মানে আনলিমিটেড, ঠিক আছে? এখানে কোনো লিমিট নেই যে আপনি ১ সপ্তাহ করার পরে বা ১০টা ১৫টা ইমেজ করার পরে আপনাকে প্রিমিয়াম করে দেবে, এরকম কিছু না। এখানে আপনি আনলিমিটেড ইমেজ আপনি প্রতিদিন হচ্ছে আপস্কেল করতে পারবেন এবং সুপার ডুপার কোয়ালিটি দেয়। ঠিক আছে? ফ্রিতে এর চেয়ে ভালো মানে মনে হয় না আর কোথাও দিবে। তো এটা হচ্ছে আমার অনেক খোঁজাখুঁজির পরে এটা পাওয়া। এখানে কিভাবে আমরা কাজটা করব? তো হচ্ছে টপাস গিগাপিক্সেল কিভাবে ডাউনলোড করবেন সেটা হচ্ছে আমি একটু দেখায় দেই। যেহেতু এখানে আসবেন হচ্ছে আপনারা গেট ইনটু পিসি, এটা লিখে সার্চ করবেন। গেট ইনটু পিসি লিখে সার্চ করবেন, এখানে ঢুকবেন। টপাজ গিগাপিক্সেল, একটু লোড নিচ্ছে। এখানে লিখে সার্চ করবেন টিও, স্পেলিংটা সঠিকভাবে দেওয়া লাগবে। দেখেন এখানে টপাস গিগাপিক্সেল অনেকগুলো আসছে। এখন আপনি কোনটা ডাউনলোড করবেন? এটা খুবই বড় একটা সফটওয়্যার, ঠিক আছে? অনেক বড় একটা সফটওয়্যার, প্রায় 2 জিবির উপরে। তো এটা যাদের কম্পিউটার বিল্ড কোয়ালিফিকেশন খুবই ভালো, বিল্ড কোয়ালিটি খুবই ভালো, তারা হচ্ছে 24, 23 এগুলো ডাউনলোড করতে পারেন। বাট আমি সবাইকে বলবো যে 20টা ডাউনলোড করেন। আমি মোটামুটি 20টা ইউজ করতেছি। 20টাই মোটামুটি ভালো রেজাল্ট দিচ্ছে। তো আপনার পিসির উপরে অহেতুক মানে প্রেশার দিয়ে তো লাভ নেই। ঠিক আছে? 20টা ইউজ করতে পারেন।
তো এখান থেকে ডাউনলোডে যাইলে আপনাকে এখানে দেখায় দিবে, মানে এগুলো আপনি একটু ইউটিউবে খুঁজলে অনেক সিস্টেম পাবেন। তো এখান থেকে আপনি ডাউনলোড করতে পারতেছেন। ডাউনলোড করার পর হচ্ছে আপনার ফাইলগুলো জিপ আকারে থাকবে। এক্সট্রাক্ট করার জন্য হচ্ছে এই পাসওয়ার্ড ইউজ করা লাগবে, ঠিক আছে? এটা খুবই সিম্পল বিষয়। ওকে, তো আমরা আমাদের টপিকসে ব্যাক আসি। তো হচ্ছে এখানে হচ্ছে আমি এখন আপস্কেল করব। আপস্কেল করার জন্য হচ্ছে এখান থেকে আমি যাব ফোল্ডারে, আমার কোন ডিজাইনগুলো ছিল, ডিজাইনগুলো আমি এখান থেকে দেখব। ১ নাম্বার ডিজাইনটা আমি নিলাম। ওই যে ১ নাম্বার ডিজাইনটা আমাদের একটা ডগের ইমেজ ছিল, খুবই সুন্দর সানগ্লাস দেওয়া একদম। তো এখান থেকে হচ্ছে আমরা কত গুণ করব, এটা 0.5, 2 গুণ বড় করবে এটা, 4 গুণ বড় করবে এটা, আমরা 4 গুণ নিব। 4 গুণ নিলে দেখেন কি হইতেছে, এখানে আমাদের 2 গুণ নিলেও চলতো, যে 2 গুণ 2048 বাই 2048 মোটামুটি 4 এমপির উপরে চলে আসতেছে, বাট আমরা আরো বড় করব, ঠিক আছে? যাতে তাড়াতাড়ি আমাদের ডিজাইনগুলো অ্যাপ্রুভ করে এবং মার্কেট প্লেসে এটার একটা মানে চাহিদা থাকে। ডিজাইন আপনার যত বেশি ভালো হবে ততই তো এটার চাহিদা বেশি থাকবে। 4 এমপি আমরা এখান থেকে দিয়ে দিব, 4 4 গুণ দিয়ে দিব। 4 গুণ দেওয়ার পর আমরা এখান থেকে সেভ দিব, দেখি সেভ দিলে কি হয়। আমরা কোথায় সেভ করব, আমরা যেখান থেকে নিছি ওইখানেই সেভ করব, অন্য কোনো ফাইলে দেব না, সোর্স ফাইলে দিব। ওকে, সেভ। এখানে এটা হচ্ছে আপনার যদি একটু ট্রাই করি। আচ্ছা, এই যে এখানে হচ্ছে দেখেন, এখানে পার্সেন্টেজ দেখাইতেছে 1% হয়েছে। একটু সময় নেবে, একটু সময় নেবে, বাট আপনার কোয়ালিটি দিবে খুবই ভালো, ঠিক আছে? ফ্রিতে দিবে। এখন এখন কি করা যায়, যেহেতু একটু সময় নিচ্ছে, এখন আপনারা হচ্ছে 10টা 15টা 20টা 50টা করে আপনারা চাইলে একসাথে ইমেজ নিয়ে আইসা এখানে দিয়া আপনারা গ্রুপে একসাথে হচ্ছে আপনারা এটাকে মানে প্রসেস করে নিতে পারেন। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা দেখি এটা সরাসরি ফাইলে গেছে কিনা। হ্যাঁ, এটা ফাইলে চলে আসছে, এই যে গিগাপিক্সেল এটা চলে আসছে এখানে। তো এটার রেজুলেশন যদি আমরা দেখি, এখানে দেখেন 4096 বাই 4096 হয়ে গেছে এবং 8 এমবি হয়ে গেছে, ঠিক আছে? এটা মার্কেট প্লেসে দেওয়ার জন্য একদম পারফেক্ট। এখন প্রত্যেকটাকে একটা একটা করে করতে গেলে তো অনেক সময় লাগবে। আমরা কি করব, সবগুলো একসাথে গ্রুপ করব। গ্রুপ করার জন্য আমরা প্রথমে কোথায় যাব, এখান থেকে হচ্ছে আমরা এটা ডিলিট করে দিব যেটা নেওয়া হয়েছে। এখান থেকে হচ্ছে আমরা সবগুলাকে একসাথে দেব, 2 নাম্বার থেকে শুরু করে আগের যেগুলো আছে, কয়টা আছে এখানে, 8টা আছে, 8টা একসাথে আমরা দিয়ে দিব এখানে। দিয়ে দেওয়ার পর দেখেন এখানে চলে আসছে সবগুলা, 8টা আমরা একসাথে প্রসেস করব। স্টার্ট ব্যাচ প্রসেস, ঠিক আছে? এখানে আমরা এটা দিয়ে রাখবো, স্টার্ট দিলাম। ওকে, দেখেন এখানে কাজ চলতেছে, এখন কাজ চলতেছে, আপনি চলে যান, আপনি মানে আমি তো দিলাম 8টা, আপনি একসাথে 50টা দেন, সমস্যা নাই তো। এগুলো আমাদের সবগুলা হচ্ছে আমাদের আপস্কেল হয়ে গেছে, ঠিক আছে? এগুলো হচ্ছে আপস্কেল করা, আর প্রথম যেগুলো ছিল এগুলো আমি একটু ডিলিট করে দিব এখান থেকে, যাতে ঝামেলা না হয়, এবং এগুলাকে আমি একটু নামকরণ করে দিব। সবগুলাকে একটা নামই দিব আমি, জাস্ট ইমেজ দিয়ে রাখি, ঠিক আছে? এখন হচ্ছে দেখেন সবগুলাতে রেজুলেশন দেখেন, ওই যে রেজুলেশন হচ্ছে এটা 10 এমবি হয়েছে, অনেক ভালো কোয়ালিটির একটা ইমেজ হয়েছে, 4000 পিক্সেল বাই 4000, সবগুলা 4000 এর উপরে আছে, ঠিক আছে? এবং কোয়ালিটিতে যদি একটু দেখি আমরা, কোয়ালিটি কেমন আসছে, কোয়ালিটিও মাশাআল্লাহ খুবই ভালো আসছে, দেখেন মানে এর চাইতে ভালো আর কি হবে, ঠিক আছে? অ্যামেজিং একটা কোয়ালিটি আসছে। এইভাবে ডিজাইন দিলে তো ডিজাইন মাস্ট বি আপনার আপলোড হবে, অ্যাপ্রুভ হবে এবং ডাউনলোডও ইনশাআল্লাহ আসবে, ঠিক আছে? আমি যেহেতু এভাবে কাজ করতেছি, তো এখান থেকে আমরা ডাউনলোড আপলোড দিব। তো আপলোডে এখানে জাস্ট যে ইমেজগুলো আছে আমরা এখান থেকে ড্র্যাগ করে এনে আমরা জাস্ট এখানে ছেড়ে দিব। ওকে, এগুলো আপলোড হইতে থাকুক, এর মধ্যে আমি একটু কথা বলি। এখন হচ্ছে যারা অলরেডি Adobe Stock এ কন্ট্রিবিউটর আছেন তাদের জন্য তো কোনো প্রবলেম নেই, যে জাস্ট ডিজাইন করবেন, আপস্কেল করবেন, এখানে এসে আপনারা নিয়ম অনুযায়ী আপলোড করে দিবেন। এখন যাদের হচ্ছে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট নাই, তারা বলবেন যে ভাই আমার তো কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট নাই, আমি কিভাবে আপলোড দেব? তো তাদের হচ্ছে মানে এটা খুবই ইজি ওয়ে, মানে Adobe Stock এ অ্যাকাউন্ট ক্রিয়েট করা অনেক কঠিন বিষয় না, আবার কঠিন বিষয় না বুঝলে আপনি ইউটিউবে জাস্ট সার্চ করবেন যে অ্যাডোবি স্টকে কিভাবে কন্ট্রিবিউটর হইতে হয়, ওই নিয়ম অনুযায়ী আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। বাট এখন কথা হচ্ছে বর্তমান সময়ে কিন্তু অ্যাডোবি অনেক দেরি করতেছে। এরকম হচ্ছে যে 3-4 মাস চলে যেতেছে, বাট প্রথমবারের ফাইলগুলোই অ্যাপ্রুভ করতেছে না, আপনি কন্ট্রিবিউটর হবেন কিভাবে? তো সেটার জন্য কিছু ট্রিক্স আছে, আপনারা যদি চান তাহলে সেটা নিয়ে আমি আজকের এই পার্টের পরে আমি আরেকটা ভিডিও করব। যারা হচ্ছে নতুন আছেন, যারা কন্ট্রিবিউটর এখন হন নাই, তাদের তো অবশ্যই এরকম কন্ট্রিবিউটর হওয়ার দরকার।
আমি এটা নিয়ে ভিডিও করব ডিটেইলসে। দেখতে পাচ্ছেন সবগুলো ডিজাইন আমাদের চলে আসছে, সবগুলো ইমেজ চলে আসে। এখন আমরা একটা একটা করে এখান থেকে হচ্ছে ট্যাগ টাইটেল গুলা বসায় দেব। ট্যাগ টাইটেল বসায় দিলে আমাদের কাজ কমপ্লিট। প্রথমে আমরা সবগুলাকে ধরবো একসাথে। এখানে অলরেডি আছি, আমি এখানে ফটো সিলেক্ট করব। ঠিক আছে? তারপর হচ্ছে এখান থেকে এআই জেনারেটিভ টুল, এখান থেকে আপনি এআই জেনারেটর দিলে হচ্ছে আপনার দেরিতে অ্যাপ্রুভ হবে। আর এআই জেনারেটর এটা যদি না দেন তাহলে হচ্ছে একটু তাড়াতাড়ি অ্যাপ্রুভ হবে, বাট আপনার অ্যাকাউন্টটা একটা রিস্কে থাকবে, যেটা হচ্ছে সত্যি কথা। আপনার অ্যাকাউন্টটা আজকে না হোক 6 মাস বা 1 বছর 2 বছর পরে কোনো না কোনো দিন আপনার অ্যাকাউন্টটা মানে ব্লক হবে। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা এগুলা এআই জেনারেটর দিয়ে দিব। ঠিক আছে? এআই জেনারেটর দেওয়ার পর এখান থেকে হচ্ছে এটা নো করে দেব। এটা কোনো রিকগনাইজেবল পারসন না। দেন হচ্ছে আমরা এটা এভাবে সেভ করলাম। ঠিক আছে? সবগুলা সেভ হলো। এখন একটা একটা করে আপনি ট্যাগ টাইটেল বসান। আর এখান থেকে হচ্ছে আপনি এগুলা বসাইতে পারেন, যেহেতু ঠিকঠাক আছে সবগুলাই বলে দিতে পারেন। দেওয়ার পরে হচ্ছে আপনি এখানে টাইটেল দেন একটা বাটারফ্লাই অন ফ্লাওয়ার। এখান থেকে আরেকটু কাস্টমাইজ করে অটোমেটিক সবগুলো আসতেছে। বিউটিফুল বিউটিফুল বাটারফ্লাই অন ফ্লায়ার, এটা সেভ করলাম। ট্যাগ টাইটেল গুলো আরো প্রপারলি দেওয়ার জন্য আমি একটা ভিডিও করব কিভাবে আপনারা বিভিন্ন সিস্টেম থেকে আপনারা ট্যাগ টাইটেল গুলো নিয়ে আসতে পারেন। এবং ট্রেন্ডিং ট্রেন্ডিং বলতে মানে যেই ট্যাগ টাইটেল গুলো একদম পারফেক্ট হবে এটার জন্য, সেই ট্যাগ টাইটেল গুলো আপনারা নিয়ে আসতে পারেন। খুব ইজি ওয়ে আছে, এটা আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি না, যেগুলো আসতেছে এখানে অটোমেটিক। হ্যাকার উইথ কম্পিউটার হ্যাকার স্টিলিং ডাটা ফ্রম ল্যাপটপ দিয়ে দিলাম। আমরা সবগুলাকে হচ্ছে ট্যাগ টাইটেল গুলো দিয়ে দিলাম। এখন সবগুলা হচ্ছে এখানে চলে আসছে, সাবমিট করতে পারবো আমরা। সবগুলা এভাবে দিয়ে সাবমিট করে দেব। এখন পরবর্তী ভিডিওটা আমি চাচ্ছিলাম যে ভেক্টরের উপর নেওয়ার জন্য। ভেক্টর কিন্তু ইমেজ থেকে আরো বেশি ডাউনলোড হয়, অনেক বেশি পরিমাণে ডাউনলোড হয় ভেক্টর গুলা। এআই দিয়ে কিভাবে আমরা ভেক্টর ক্রিয়েট করবো এবং অ্যাডোবি স্টোর কে আপলোড করবো সেই বিষয়টা দেখানোর জন্য। এখন যদি আপনারা বলেন যে আগে অ্যাডোবিতে কিভাবে কন্ট্রিবিউটর হবো এইটা দেখানোর জন্য, তাহলে আমি আগে কন্ট্রিবিউটর কিভাবে হইতে হয়, এই অ্যাকাউন্টটা আমি কিভাবে হয় সেটা আমি দেখাবো। তারপর হচ্ছে আমরা ভেক্টরে যাব। আদারওয়াইজ আপনারা যদি কমেন্টে না বলেন তাহলে ভেক্টর পার্টি চলে যাব। আবার দুই তিনটা ভিডিও আসবে সম্পূর্ণ ফ্রি থাকবে। এবং আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ইনকাম পর্যন্ত নিয়ে যাওয়া, যেহেতু আমি আপনাদেরকে কথা দিচ্ছি। এবং আমি আপনাদের ইনকাম ইনকাম পর্যন্ত নিয়ে যাব ইনশাআল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।